আসসালামু আলাইকুম। আমি মাহবুব আলম মুন আপনাদের স্বাগত জানাচ্ছি এসকেএফস 3.3.07 টিউটোরিয়ালে। তো আমরা আজকে যেটা দেখব, প্রথম আমি কিছু ভিডিও পার্ট করে ভিডিওগুলো করব। সেটা প্রথমে আমরা এসকেএফস এর ফুল ফর্মটা বলে নিই সহজেই। সোলার সেল ক্যাপাসিটেন্স সিমুলেটর। এসকেএফস এর ফুল ফর্ম হচ্ছে সোলার সেল ক্যাপাসিটেন্স সিমুলেটর। এখানে আমরা সোলার সেলের অর্থাৎ টু টার্মিনাল যে কোনো ডিভাইসকে সিমুলেট করতে পারবো। তো প্রথমে চলে আসি সরাসরি কিভাবে সিমুলেশনের কাজটি হয়। তো আপনারা এখানে সর্বপ্রথম যে উইন্ডোটা দেখছেন, এই উইন্ডোটা হচ্ছে অ্যাকশন প্যানেল বলা হয়, যেটাকে আমরা বিভিন্ন সফটওয়্যারে এডিটর উইন্ডো বা কন্ট্রোল প্যানেল উইন্ডো বলে থাকি। তো এখানে কিছু ওয়ার্কিং উইন্ডো ছোট ছোট করে ভাগ করা আছে। ওয়ার্কিং পয়েন্ট, রেজিস্ট্যান্স এবং অ্যাডমিটেন্সের প্যানেল, অ্যাকশন লিস্ট। এখানে আমরা কিছু অ্যাকশন প্যানেল দেখছি। এখানে আমাদের আউটপুটের জন্য এখানে রেজাল্ট অপশন আছে। এছাড়াও অন্যান্য জিনিসগুলো আমরা সিরিয়ালি দেখব। তো সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা একটা সোলার সেল ডেভেলপ করার জন্য সর্বপ্রথমে আমরা একটা লেয়ার তৈরি করব। সেটা আমরা এখানে অ্যাড লেয়ার অপশন আছে, আমি আরেকবার দেখাচ্ছি। এখানে সর্বপ্রথমে সেট প্রবলেমে গেলে আপনাকে সোলার সেল তৈরির জন্য উইন্ডো আসবে, সেটাকে আমরা বলতেছি সোলার সেল ডেফিনেশন প্যানেল। তো এই ডেফিনেশন প্যানেলের যে ডান পাশের উইন্ডোটা আছে, এই উইন্ডোতে আপনি কি তৈরি করলেন সেটা শো করবে। এবং এখানে আপাতত কিছু নাই। এখানে যেই অ্যারোগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আসলে সোলার সেলে কিভাবে সানলাইট ইনসিডেন্ট হবে সেটা নির্ভর করছে। তো আরেকটা জিনিস বলে রাখি, আমরা পিএন বা এনপি, পি প্লাস, এনআইপি যে ধরনের জাংশন বা সোলার সেল তৈরি করি না কেন, এসকেএফস এর বাই ডিফল্ট প্রোগ্রামে বলা আছে যে লেফট কন্টাক্টের সাথে আপনি পি টাইপের ডোপিং ম্যাটেরিয়ালটা দিবেন। এতে করে এসকেএফস সফটওয়্যারটা সিমুলেশন ভালো মতো হবে। আচ্ছা, আমরা শুরু করি। আপনি পিআইএন স্ট্রাকচারও করতে পারেন, এখানে লাইটের ইনভার্ট করে দিতে পারেন ইলিমিনেশন এখান থেকে, তাহলেই হয়ে যাবে। ধরুন আমি একটি পিএন জাংশন সোলার সেল, সিলিকনের সোলার সেল তৈরি করব। তো সর্বপ্রথমে আমি যে বললাম লেফট কন্টাক্ট, এর সাথে একটা পি টাইপের লেয়ার দিব। তো অ্যাড লেয়ারে ক্লিক করলেই আমি একটা এই উইন্ডোটা আসবে। এই উইন্ডোটার নাম হচ্ছে লেয়ার প্রপার্টিজ উইন্ডো। ঠিক আছে, এখানে আপনি লেয়ারের আপনার কাঙ্ক্ষিত নাম দিতে পারেন। আমি আপাতত কিছু রাখছি না। এখান থেকে আপনি যেসব লেয়ারের প্রপার্টিজ দিতে চান এবং সেই থিকনেসগুলো, হ্যাঁ, এখানে বাই ডিফল্ট ওরা একটা মান শো করতেছে সব কিছুর জন্য। এখানে সেই জিনিসগুলো আমরা নিজেদের ইচ্ছা মতো যেই মানগুলো আমরা পাবো, সেকেন্ডারি যে ডাটাগুলো আছে, অথবা আপনার এক্সপেরিমেন্টাল থেকে যদি প্রাইমারি ডাটা পান সেগুলো ইনপুট দিতে পারেন। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দেখতেছি, এখানে হচ্ছে এন টাইপের ডোপিং আমরা 0 করে দিলাম। এবং এখানে যে পি টাইপের আছে 1E18 একটা ডোপিং করলাম। এখানে আরেকটা জিনিস আছে আমাদের ডাচ সাইডে, দেখা হচ্ছে ডিফেক্ট রিকম্বিনেশন মডেলের এই অংশে ডিফেক্ট, অ্যাড ডিফেক্ট। আপনি যদি এই লেয়ার 1-এ, অর্থাৎ লেয়ার 1-এ যদি কোনো ডিফেক্ট দিতে চান, তাহলে আপনার এই ডিফেক্ট অ্যাড ডিফেক্টে আসতে হবে ডিফেক্ট প্রপার্টিজ প্যানেলটায়। এখানে আপনি কি ধরনের ডিফেক্ট দিবেন সেটা শো করবে। এরপরে আপনি ধরেন, আমি এখানে যেহেতু আমার এটা পি টাইপ, তাহলে আমি এখানে ডোনার দ্বারা ডিফেক্ট করছি, ডোনার ডিফেক্ট থাকতে পারে। তো ডোনার ডিফেক্টের জন্য আমার এটার মান হবে 15/17 এই ধরনের। এখন আমি ডিফেক্টের ডিস্ট্রিবিউশনটা কিভাবে দিব, ইউনিফর্ম বা গাউসিয়ান এইভাবে আছে। এটা অ্যাবাভ ইভি আকারেই থাকবে ব্যালেন্স ব্যান্ডের উপরে, এবং এটা দ্বারা রিপ্রেজেন্ট করতেছে আসলে যে এনার্জি লেভেল উইথ রেসপেক্ট টু রেফারেন্স। এটা হচ্ছে মিড গ্যাপ পজিশনটা আসলে। তো সিলিকনের জন্য আমরা দেখাচ্ছি যে 1.2, তাহলে তার মিড গ্যাপ হচ্ছে 0.6। এই রেঞ্জে একটা মান আপনি দিতে পারেন ডিফেক্টের পজিশনটা। আর এটা আসলে সেরকম কিছু না, এখানে ক্যারেক্টারিস্টিক এনার্জি আপনি যা দিবেন এটা থেকে তার যেমন দেখুন এখানে 0.1 দেওয়া আছে। এখানে যদি এই মানগুলো আপনি ইনপুট দিতে পারেন ইচ্ছা মতো। তো টোটাল ডিফেক্টে আছে 1E14 পার সেন্টিমিটারে, কিউবিক সেন্টিমিটারে। তো আপনি এখানে যদি 0.1 এর জায়গায় 0.01 নেন, তাহলে এইখানে 1E15 এর জায়গায় 16 হয়ে যাবে। আমি সেটা দেখাচ্ছি। এখানে 16 হয়ে গেল, 14, 16। এভাবে আপনি একটি ডিফেক্ট অ্যাড করতে পারেন। আপনি চাইলে আপনি ডিফেক্ট অনুযায়ী যে মানগুলো আসবে সেটা এখানে শো করতেছে। এভাবে চাইলে নতুন ডিফেক্টও অ্যাড করতে পারেন। এরপরে আরেকটা অপশন আছে, এখানে হচ্ছে আমাদের অ্যাবজর্পশন কার্ভ, সেটা অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট মান দেওয়ার জন্য। তো আমার এখানে কিছু বিল্ট ইন মান দেওয়া আছে, আমি সেগুলো নিয়ে আপাতত দেখাচ্ছি। তো এখানে ফ্রম ফাইলে গেলে সি এর প্রোগ্রাম ফাইল যেখানে এসকেএফ সফটওয়্যারটি সেটআপ দেওয়া আছে, সেখানে আপনি এই অ্যামরফাস